আজ আমরা যাচ্ছি মাদারীপুর থেকে ঢাকা। স্কুলে কোরবানি বা ঈদুল আজহার ছুটি পড়ে যাওয়ার কারণে একটু ঘুরে আসার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত অনুযায়ী আজ যাব ঢাকা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, তারপরে সিলেট। সকাল সকালই বের হয়েছি যাতে জ্যামে পড়তে না হয়, তবুও আমাদের জ্যামেই পড়তে হয়েছিল। তো আমি আর রূপ বসেছিলাম একসাথে, আর মা, মাসিমণি আর ঘুঘু একসাথে। আমরা ঢাকায় পৌঁছেছি 11:30টায়। পরের দিন আমরা রওনা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার পথে। মামা আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়েছে। গাড়িতে মামাই আমাদের উঠিয়ে দিচ্ছে। মামার সাথে এসেছি আমি, আর বাকিরা সবাই এসেছে সিএনজি চালিত অটোরিকশায়। শুনেছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে নাকি 5-6 ঘন্টা সময় লাগে। পথে যদি জ্যাম হয় তাহলে এর থেকে বেশি সময় লাগবে। একটা গাড়ি আমরা মিস করে ফেলেছি, যেটা 10:30টার সময় ছেড়েছে, তাই 1 ঘন্টা বাসের জন্য আমরা বসেছিলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখেছি। এরপর মামা আমাদের স্প্রাইট কিনে দিল। আমরা সকলে একে একে গাড়িতে উঠলাম। ভিডিওর খাতিরে আমরা 3 জন বসেছিলাম একসাথে, আর মা আর মাসিমণি আলাদা। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া মেসোর কর্মস্থলে। যেতে যেতে হাইওয়ের নিচে থাকা সুন্দর ছবি দেখতে পেলাম আমরা। এখানে ছিল বাংলার প্রকৃতি, জনজীবন এবং ঐতিহ্য, সব মিলে এ যেন এক অনন্য দৃশ্য। যেতে যেতে যে এত সুন্দর ছবি আমরা দেখতে পাবো আমরা কল্পনাও করতে পারিনি। আস্তে আস্তে আমরা হাইওয়ের উপরের দিকে উঠতে থাকলাম, আর এটা নিচের দিকে নেমে যেতে থাকলো, যার ফলে আর পুরোটা দেখা হলো না। হাইওয়ে দিয়ে যেতে যেতে সুন্দর এই মিনারটা দেখতে পেলাম, যেখানে খুব সুন্দর কারুকাজ করা ছিল। পিছনে আরও উঁচু একটা হাইওয়ে আমরা ফেলে এসেছি, মোবাইলে জায়গা না থাকায় ভিডিও করতে পারিনি। 4:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাই। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর অ্যান্ডারসন খাল, তবে এই এলাকার লোক এটাকে তিতাস নদীই বলে। সন্ধ্যাবেলা ছাদে গিয়ে আমরা গ্যাস ফিল্ডের আগুন দেখেছিলাম। এই আগুনের নাম দিয়েছি আমরা ভূতের আগুন। এইসব ব্যাগ নিয়ে আমরা এবার যাত্রা শুরু করেছি সিলেটের পথে। গতকালের মতো আজকেও একটা বাস মিস করেছি, তাই অগত্যা বসে থাকো বাস স্ট্যান্ড। পাশেই ছিল আবার কোরবানির গরুর হাট। আমি ভিডিও করতে যেতে চাইছিলাম না, তবুও মা আমাকে ভিডিও করতে পাঠালো, তাই ভিডিও করতে গেলাম। এখানে অনেক গরু আছে, দেখতেই পাচ্ছেন। পিছনে আরও গরু আছে, তবে ভিডিও করিনি আমরা। এই হলো কুশিয়ারা নদী। একজনের কাছে জানতে পারলাম সিলেটে নাকি প্রতিদিনই বৃষ্টি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অবশেষে পৌঁছালাম সিলেট। এবারে সিএনজি চালিত অটোরিকশায় করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। যে কয়দিন ঘুরবো সে কয়দিন থাকবো FIVDBতে। যেতে যেতে দেখতে পেলাম আরেকটা নদী, যেটার নাম সুরমা। এটা হচ্ছে FIVDB। ঢুকেই আমরা সুন্দর বন দেখতে পেলাম। এটার আসার পরটা একটু মেঠো পথের মতো। ঢোকার সময় একটা টিলা দেখতে পেলাম। টিলার উপরে এই FIVDBর একটা অফিস ভবন ছিল। আশেপাশে ছোট বড় নানা রকম গাছ ছিল। ঢুকতে ঢুকতে এত সুন্দর বন দেখতে পাবো আমরা ভাবতেও পারিনি। মোচঙ্গা ফুল, রঙ্গন ফুল, রাধাচূড়া ফুল সবই ছিল। ব্যাগপত্র নিয়ে এবার আমরা ঢুকছি রিসিপশনে বাবা এখন চাবি নিচ্ছে। রিসিপশনের বাইরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মাঠ রয়েছে। ভিতরে ঢুকেই দেখতে পেলাম সুন্দর বসার জায়গা আছে, সিমেন্ট দিয়ে বেঞ্চের মতো করা আছে। দুই পাশে সুন্দর ফুল গাছ আছে, আর দুটো পেয়ারা গাছও আছে, কিন্তু সেগুলোতে এখনো ফল হয়নি কারণ সেগুলো অনেক ছোট। ঢুকে দেখতে পেলাম এই গাছটা, যেটা ঝর্ণার মতো ঝরে গিয়েছে, কিন্তু নাম কি জানতাম না, তবে বুঝতে পেরেছি এটা একটা ফুল গাছ। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ফুলে ফলে আমাদের মন পুরো ভরে গিয়েছে। আমাদের রুম ছিল দোতলায়। উপরতলা থেকে নিচতলার দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। ওখানে ফুল গাছ এবং বিভিন্ন গাছ ছিল। উপরতলা থেকে নিচতলার এই ফুলের শাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এইগুলোর মধ্যে ছিল বেলি, সাদা জবা, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, নয়নতারা, আরও নানা রকমের ফুলের গাছ, যেগুলোতে এখনও ফুল ফোটেনি। তো অনেক সুন্দর লাগছিল উপর থেকে দেখতে। উল্টা পাশে আরও সুন্দর একটা জবা গাছ ছিল, যেটা সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছিল। চালের উপর দিয়ে উঠে গিয়েছিল মাধবীলতার গাছ।